অহনা, তুমি কাল তোমার মাকে সকাল সকাল ডেকে নিও, দেখবে উনি যেন দেরি না করেন। তুমি কি জানো, তোমায় আরো একটা কথা বলার ছিল। কি মামা? এটাই যে কাল তোমার চাকরির রেজাল্ট বেরোচ্ছে। কি? আরে কি নয়, হ্যাঁ। আমার তো মনে হয় না যে আমার কিছু হবে বলে, এমনকি এটাও মনে হচ্ছে না আমার নামটাও উঠবে বলে। নাম না উঠলে কি আর হবে, আরো একবার বরং চেষ্টা করে দেখবে। এখন তো সংসার সামলানোর জন্য নাম উঠে গেছে, পরের বার না হয় চাকরির ক্ষেত্রেও তোমার নামটা উঠবে। কি হলো ছোট, ঘুম আসছে না তোমার? হ্যাঁ, আসলে কি বলো তো, ও আসবে, তারপর ও লাইটটা জ্বালাবে আর আমি ঘুমোতে পারবো না, তাই আমি ওভাবে। ওকে, ও আবার কে? কে মানে যে কেউ আসতে পারে, আমি তো আর কারোর নাম বলিনি। যে কেউ আসবে বলে তো আমার মনে হয় না। কেউ আসবে না? কেউ আসবে না? না। তাহলে তোমরা কেন এসেছো এখানে? আরে আমরা তো এমনিতেই এসেছি, দেখতে এসেছিলাম যে তুমি কি করছো। বৌদি, এখন অনেক রাত হয়ে গেছে, তাই আমি তো ঘুমোবো। আচ্ছা, কিন্তু তুমি তো পাইচারি করছিলে, এখনো তো ঘুমাওনি। এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক, তাই আমরা ভাবলাম যে। কি ভাবলে? এটাই যে অহনাকে ডেকে দেবো নাকি। আরে না 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 বৌদি, না 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 না, অহনাকে ডাকার কোনো দরকার নেই। তুমি ওকে ডাকবে, তারপর ওর আসার ইচ্ছে না থাকলে তখন, আর তারপর তোমরা এখন যাবে, তারপর ডাকবে, ওকে বলবে, ও তারপর আসবে কখন, আর ততক্ষণ আমি ঘুমিয়েও পড়বো। তারপর ও দরজা খুলবে, লাইট অন করবে, তার জন্য আওয়াজ হবে। তার থেকে বেটার তুমি ওকে ডেকোই না, আর তুমি তো জানোই ও কেমন। হ্যাঁ হ্যাঁ অর্জুন ঠাকুরপো, আমরা তোকে চিনি, খুব ভালো করে চিনি ও কেমন। কিন্তু একটা কথা বলো, তুমি ওকে আবার বিয়ে করলে কেন? এসব কত ঝামেলার না? আবারও বিয়ে? দেখো বৌদি, আমি না তোমাদেরকে একটা সিক্রেট বলবো। অ্যাকচুয়ালি কি হয়েছিল বলো তো, আমি এটা মায়ের কথাই করেছি। অ্যাকচুয়ালি না, মায়ের কথা আমি ভয় পেয়ে গেছিলাম, সেই জন্য আমি বিয়েটা করলাম। হ্যাঁ হ্যাঁ, আমরা তো সেটা শুনেছি যে তুমি বিয়ের সময় কত কাঁদছিলে। আমি আবার কাঁদছিলাম নাকি? এই আজে বাজে কথা কে বলছে? একদম ঠিক করছে না সে। এক সেকেন্ড, এই কথাটা তোমাদেরকে অহনা বলেনি তো? ওই এসব বলছে না তোমাদের? না না, একদমই না। না বৌদি, ওর কথায় একদম বিশ্বাস করবে না তোমরা, আমি বলছি তোমাদের। না রে ছোটু, আমিও তো শুনেছি। ওই সতু মামাই তো বলছিল যে ওনার খুব কষ্ট হচ্ছিল তোর মুখটা দেখে। সত্য মামা বলছিল? হ্যাঁ। আমার কথা বিশ্বাস হচ্ছে না, সত্য মামার কথা বিশ্বাস হচ্ছে। সত্য মামার কথা বিশ্বাস করার কোনো দরকার নেই, যত গল্প বানায় ওই লোকটা। আচ্ছা, অ্যাকচুয়ালি কি হয়েছিল বলো তো? আমার খিদে পেয়েছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওদের মনে হয়েছে যে আমি কাঁদছিলাম। হতে পারে তোমার খিদে পাচ্ছিল, কিন্তু অহনা যখন তোমার চন্দন তিলক করছিল তখন তো তুমি মণ্ডপে যেতেও চাইছিলে না। তখন তো তুমি এটা বলছিলে যে তুমি এই বিয়েটা করতেই চাও না। অবশ্য একটা কথা বলো, এই কথাটা কি সত্যি? বলো বলো, টেল টেল। এটা একেবারেই মিথ্যে মাই লর্ড, আমি এমন কিছুই বলিনি। হ্যাঁ, এই অহনাই বলছে তোমাদেরকে সব গল্প কথা। আমি বলছি অহনার কথায় তোমরা বিশ্বাস করো না, বাজে মিথ্যে কথা বলে, ও গল্প শোনায়। অর্ডার অর্ডার, একদম ঠিক বলেছো তুমি অর্জুন ঠাকুরপো।
অহনা তো যা খুশি বলে সেটা তো আমরা জানি। তাই না? হ্যাঁ, কি জানো তো অর্জুন ঠাকুরপো, তোমার টুকুন দাদাও ওখানে ছিল। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, না 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 না, টুকুন দাদা তো ওখানে ছিলই না। টুকুন দাদা কি করে থাকবে ওখানে? না 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 না। আরে হ্যাঁ নিশ্চয়ই ছিল। ও লুকিয়ে লুকিয়ে তোমার সব কথা শুনেছে, আর ওই তো আমাদেরকে বলেছে। বলো না। অ্যাকচুয়ালি বৌদি কি বলো তো, এদিকে এসো। হ্যাঁ। আরে কি হয়েছিল বলো তো, প্লিজ কিছু মনে করো না। আমার মনে হচ্ছে টুকুনদার মনটা বদলে গেছে। এই যে টুকুনদা দেখলো না যে আমার দ্বিতীয় বিয়ে হচ্ছে, ওর না এমন মনে হয়েছে যে ওর না জেলেসি হয়েছে, তাই ওরও মনে হয়েছে যে আমিও দ্বিতীয় বিয়ে করব। সেই জন্যই ও এইসব কথা বলছে, মিথ্যে কথা বলছে তোমাকে ও। সে কি বলছো? তাই নাকি? এবার আমার কি হবে? আরে বাবা রে বাবা, কি নাটক করতে পারিস রে তুই। অবশ্য ছোটু, তোমার এই কথাটা তো আমরা মানতে পারছি না, কারণ আমাদের টুকুন মিতাকে ছাড়া অসম্পূর্ণ। টুকুন তো বলে দিয়েছে যে এইবারও মিতাকে সঙ্গে নিয়েই যাবে। আরে বাড়িতে এত সমস্যা চলছিল না, সেই জন্য টুকুনের সাথে যায়নি। এখন অহনা তো ফিরে এসেছে, তাই ও এইবার টুকুনের সাথে চলে যাবে। আর টুকুন একদম পরিষ্কার করে বলে দিয়েছে যে ও মিতাকে সঙ্গে নিয়ে তবেই যাবে। খুব ভালো কথা, তবে বেশ ভালোই হয়েছে। কি 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 বল, কি ভালো হয়েছে? এভাবে 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 একজন স্বামীর তার স্ত্রীর সঙ্গে তো থাকাই উচিত, তাই না দিদি? তাই না? তাই ভালোই হয়েছে। এই কথাটা আজ মাথায় ঢুকলো, একটু বেশি লেট হলো না? না, আমি অনেক আগেই জানতে পেরে গেছিলাম। কি বলতো বৌদি, তোমরা না ইমাজিন করে দেখো, টুকুন দাদার শরীর খারাপ হয়ে গেছিল, ঠিক তো? আর টুকুন দাদারও কাউকে প্রয়োজন, ওকে হেল্প কে করবে? ওর যদি খাবারের প্রয়োজন পড়ে তাহলে ওকে কে হেল্প করবে? মিতা বৌদিই করবে। তাই এইভাবেই যখন কোনো মানুষের কাউকে প্রয়োজন পড়ে তখন তার স্ত্রীর তো তার সঙ্গে থাকা উচিত, তাই না? আমরাও তো সবাই এই কথাই বলছিলাম। এবার তুমি দেখো, এই যে অহনা যে চলে গেল, কবে? আরে ও যখন চলে গেছিল না, তখন তুমি কত একা ফিল করছিলে। তুমি তো পরিবারের সঙ্গে থাকো, এত বড় পরিবারের সঙ্গে থাকো, তাতেও তুমি এত একা ফিল করছিলে। আর মনে আছে তো, কিছু করছিলে না, কিছু খাচ্ছিলে না তুমি। আরে তার উপর তো ভাই রোজ অফিসে তুমি একই পোশাক পরে যাচ্ছিলে, আর অফিস থেকে তুমি কোনো রকমে ফিরে নিজের ঘরে ঢুকে পড়তে আর নিজের ঘরের দরজাটা বন্ধ করে দিতে, আর তারপর ঘুমিয়ে পড়তে। না 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 না, আমি কবে করলাম এসব? মনে আছে তো মা কত বকতেন? মা তো প্রত্যেকদিন বলতেন, আরে কিছু খাবার খা, কিছু তো খেয়ে নে। কিন্তু ও তো দেখি প্রত্যেকবার একই কথা বলতো, মা আমি তো খাবার খেয়ে এসেছি, আমার খিদে নেই। আরে আমরা সবাই জানি তুমি কিছুই খেয়ে আসতে না, কিন্তু অহনার কথা মনে করে তোমার খিদে না মরে গেছিল। আরে না না বৌদি, এরকম কিছুই নেই। তুমি তো যা খুশি বলে যাচ্ছ। আসলে কি বলতো, মানে ওই কি হয়েছিল? আমার না শরীরটা খারাপ হয়ে গেছিল সেদিন, সেই জন্য আর কি। আচ্ছা, শরীরটা খারাপ হয়েছিল, তাই আমি তোমার জন্য ওষুধের ব্যবস্থা করেছি, ওষুধ নিয়ে এসেছি আমি। কিসের ওষুধ? আরে ওটা শরীর ঠিক করার ওষুধ, মন ঠিক করার ওষুধ। আচ্ছা, তুমি নাওনি নাকি ওষুধ? না। আচ্ছা দাঁড়া, আমি ওষুধটা নিয়ে আসছি। আরে শোনো, চলে এসো এবার ভেতরে। কিসের ওষুধ? আরে ওষুধ ওষুধ আসছে, আসছে। আসছে তো, ওষুধ আসছে। চলো দিদি ভাই, আরে এখানেই দাঁড়িয়ে থাকবে নাকি? চলো চলো, এবার কি তোমাকেও টেনে নিয়ে যেতে হবে? চলো আরে তাড়াতাড়ি, তাড়াতাড়ি, বলো। দেখে না মানে এসে গেছে ওষুধ। দিদি ভাই, কি করছো কি তোমরা? তোমরা কি জানো না যে আজ কাল রাত্রি স্বামী স্ত্রী একে অপরের মুখ দেখতে নেই? যদি মা একবার হ্যাঁ হ্যাঁ জানতে হ্যাঁ পারে- হ্যাঁ, আমরা সবকিছু জানি, নিজের মুখটা এদিকে রাখ। আরে ছোটু এত চিন্তায় পড়ে গেছিল, ঘরের মধ্যে এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক খালি পায়চারি করছিল। জানিস ও মনে মনে কি ভাবছিল? যে একই মেয়ের সঙ্গে আবার বিয়ে হয়ে গেল, এবার দ্বিতীয়বার কাল রাত্রি হবে না হবে না সেটাই ভাবছিল হয়তো। খুব চিন্তা করছিল বেচারা। এবার আমাদের না ওর উপর দয়া হলো, বেচারা তোকে নিয়ে চিন্তা করছিল, কত কিনা জানি ভাবছিল আজকে তুই হয়তো ওর পাশে থাকবি, কিন্তু তুই তো ওর পাশে আজকে নেই। তাই আমরা ভাবলাম যে তোদের দুজনকে একটু টাইম দিয়ে দিই, ওর সঙ্গে এই সামান্য একটুখানি কথাবার্তা বলে নি। কিন্তু 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 এইভাবে মুখটা লুকিয়ে। হ্যাঁ, এবার আমরা যাচ্ছি এখন কিছুক্ষণের জন্য, আর যখন আমাদের ইচ্ছে হবে তখন আমরা আসবো এখানে, আর দরজাটা খুলে তোকে এখান থেকে নিয়ে যাবো। এক মিনিট, দুজনে শোনো, মন দিয়ে শুনবে। বল বল।
বেশি সময় পাবে না, কিন্তু একদম অল্প সময়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুধুমাত্র 10 মিনিটের জন্য, তার বেশি কিন্তু একদম নয়। হ্যাঁ তাহলে আমরা যাই, চলো। দিদি ভাই, আমিও তোমাদের সঙ্গে যাবো। এখানে থাকো। হ্যাঁ আমরা এখানে আছি, আমরা এখানে আমাকে আছি। নিয়ে চলো না। চলো চলো। এসব কি হচ্ছে অহনা? আমি কিছু বুঝতেই পারছি না। আমিও তো কিছু বুঝতে পারছি না, কি জানি কি চলছে। হ্যাঁ, এক তো বৌদি বলছিল কাল রাত্রি, আর তুমিও বলছিলে কাল রাত্রি। মানে কেন কেন পালন করব কাল রাত্রি? তুমি তো আমার সেই পুরনো বউ, তাই কাল রাত্রি পালন করার কোনো মানেই হয় না। এসব করে কোনো লাভ নেই, তাই না? আমরা তো একবার পালন করেই ফেলেছি, তাই আমার মনে হয় যে কাল রাত্রি পালন করার কোনো দরকার নেই। তোমার কি মনে হয়? আরে এটা কি করছো তুমি? যদি অমঙ্গল হয়, যদি কিছু হয় তো? কোনো অঘটন ঘটবে না, যা হওয়ার ছিল সব হয়ে গেছে, এখন আর কিছু হবে না। দেখো তুমি ছাড়ো না আমায়, দেখো বাইরে কিন্তু সবাই দাঁড়িয়ে আর আছে। কেউ বাইরে দাঁড়িয়ে নেই, দরজা বন্ধ। দরজা খুললে তবে না সবাই শুনতে পাবে। আর এখন যদি মা জানতে পারে তাহলে? মা কি করে জানতে পারবে? তুমি সময়টা দেখেছো? এই সময় মা ঘুমিয়ে পড়ে। মা কিচ্ছু জানতে পারবে না। জানি না এদের কি যে হয়েছে, কাল এরা সবাই মিলে বাইরের লোকজনকে নিমন্ত্রণ করেছে। হ্যাঁ, তো এটা তো ভালোই বিষয়। আর মনে মনে তোমার তো বেশ ভালোই লাগছে, তাই না? হ্যাঁ, না মোটেও না। হ্যাঁ, তবে আমি ভাবছিলাম যে যদি তোমার অন্য কোনো মেয়ের সঙ্গে বিয়ে হয়ে যেত তো। আচ্ছা, হ্যাঁ, আসলে আমিও চাইছিলাম যে আমার নতুন কোনো একটা সুন্দর মেয়ের সঙ্গে বিয়ে হয়ে গেলে ভালো হতো। তার সঙ্গে নতুন নতুন ভালো ভালো কথা বলতাম। আমার মাও তো তাই চেয়েছিল, কিন্তু হলোটা কি? সেই পুরনো মেয়েটাই আবার আমার কপালে জুটলো। আচ্ছা আচ্ছা, অহনা, তাহলে তুমি রাজি কেন হয়েছিলে? হ্যাঁ, এখন তুমি নিজের সব দোষ নিজের মায়ের ওপর দিচ্ছ। তোমারও তো ইচ্ছে ছিল, তাই না? তাহলে তুমি কেন বলছিলে তুমি অন্য কাউকে বিয়ে করবে না? কারণ আমি তোমার মনে কষ্ট দিতে চাইনি। আচ্ছা, আমার মন রাখার চেষ্টা করছিলে। কারেক্ট। এমনিতে তুমি জানো একটা কথা, আমিও কিন্তু তোমার সঙ্গে বিয়েটা তোমার মন রাখার জন্যই করেছি। হ্যাঁ সত্যি, না হলে আমারও কোনো ইচ্ছে ছিল না যে আমার বিয়ে আবারও আমার সেই পুরনো বরের সঙ্গে হোক। আচ্ছা, তাহলে কি ইচ্ছে ছিল তোমার? আমার ইচ্ছে আমার ইচ্ছে ছিল যে আমারও বিয়েটা কোনো একটা সুন্দর ছেলের সঙ্গে, যে খুব হ্যান্ডসাম হবে, হিরোর মতো দেখতে হবে। এক্সকিউজ মি, একটু সাবধান হয়ে যাও অহনা। হ্যাঁ, এক্সকিউজড? তুমিও সাবধান থাকো, কারণ তুমি যেমন কথা বলবে আমিও তো তেমন উত্তর দেব। ঠিক আছে, আমি আর কোনো কথাই বলবো না। ওকে, আমিও তাহলে বলবো না কিছু। ঠিক তো? পাক্কা। হিরো? তোমার মনে হয় তোমার লাইফে আমার থেকে ভালো কোনো হিরো হতে পারে? এমনিতে তোমার কি মনে হয় যে তোমার জীবনে আমার থেকেও বেটার কোনো হিরোইন আসতে পারে নাকি? না, কেউই না। তাহলে আমারও কেউ না। অহনা, তুমি এবার আমার দেখাশোনা করবে তো একটু? হ্যাঁ মানে দেখছি, ভেবে বলবো। তোমাকে এখনো ভেবে দেখতে হবে? হ্যাঁ, ভাবতে তো হবেই না। কেন? কি কেন? তোমার কারণে কম শাস্তি ভুগতে হয়নি আমায়। অহনা, আমি অনেক কিছু সহ্য করেছি। তাহলে তুমিও আমার একটু খেয়াল রেখো তবে। একদম। চলো চলো চলো, ব্যাস ব্যাস, চলো চলো চলো, অনেক দেরি হয়ে গেছে, এবার যাওয়া যাক। বৌদি, আমি কি বলছিলাম পারো, আমি না তোকে নিয়ে বোর হয়ে গেছি, আমার নতুন যা চাই ব্যাস। আচ্ছা, তাহলে আমিও নতুন একটা দিদি চাই, তাও সেই পুরনো দিনের মিষ্টি মিষ্টি হিরোইনদের মতো।
ওই আমার না মনে হচ্ছে দিদি যে আমার না খুব ঘুম পাচ্ছে। তোমরাও না দিদি, কি যে বলো। হ্যাঁ হ্যাঁ, আমারও ঘুম পেয়েছে, আমি যাচ্ছি। আরে হ্যাঁ? আরে এক মিনিট, একটু আগেও তুমি ঘরের এপাশ থেকে ওপাশ পায়চারি করছিলে, আর এখন ঘুম পাচ্ছে। আমরা সব কথা শুনে নিয়েছি না ওদের, সেই জন্য ওর এখন ঘুম পাচ্ছে। কি কি শুনে নিয়েছো? আরে দিদি, আমি তো বলছিলাম যে আমার না এই বিয়েটা করার কোনো ইচ্ছেই ছিল না, এই কথাই বলছিলাম। হ্যাঁ, আর আমি তো তাই বলছিলাম, আমার ইচ্ছে ছিল না। আচ্ছা, এক নম্বরের মিথ্যেবাদী, এটা বলছিলে হ্যাঁ, তুমি? আমি এটাই বলছিলাম। বলবো আরে, আরে, বলছিলাম ব্যাস, না? অনেক ওরা হয়েছে। আমাকে বলছিল যে ছোট, বিয়ে করার ইচ্ছা ছিল না কিন্তু হয়ে গেছে, তাই তো? এখন ঝগড়া করে আর কোনো লাভ হবে না। প্রথমবার বিয়ে করে দুজনে ঝগড়া করে ডিভোর্স করে নিয়েছিলিস, তাই দ্বিতীয়বার বিয়ে দেওয়া হলো। এবার দ্বিতীয়বার যদি ডিভোর্স করিস, তৃতীয়বার আর পারবো না বিয়ে দিতে। হ্যাঁ, সেইটারই তো ভয় দিদি ভাই। সেই জন্যই আমি বিয়ের জন্য হ্যাঁ বলেছিলাম। আচ্ছা, তাহলে হ্যাঁ বলে খুব কষ্টে আছিস, তাই না তুই? হ্যাঁ, কষ্টে তো আছি। সেম টু সেম। না না, কোনো ব্যাপার না, তোর কষ্ট আমি দূর করে দিচ্ছি। অহনা, তুমি না আমাদের সাথে চল। হ্যাঁ, চল। কোথায়? কেন? কেন? এক সেকেন্ড, তোমরা সবাই একসঙ্গে ঘুমোবে? কেন ঠাকুরপো, তুমিও যাবে নাকি? বৌদি, আমি কখন বললাম এসব? কেন এসব ভাবছো তোমরা? তাহলে জিজ্ঞেস করছো কেন? কোথায় কখন কিভাবে সব জানতে হবে? আরে ওই হ্যাঁ, বলো, কেন জিজ্ঞেস করছো? বলছি, আসলে আমি এই জন্যই জিজ্ঞেস করছিলাম যে আসলে কি বলতো, হ্যাঁ ওই আমরা ভাইরাও তো অনেক সময় একসঙ্গেই ঘুমিয়ে পড়ি, তাই সেই জন্যই আর কি। আরে দাদা, কোন দাদা? কোথায় আছে দাদা? আরে দাদা তো নাক ডেকে ঘুমাচ্ছে, এই অবধি আওয়াজ আসছে। আর তোমার টুকুন দাদা একবার বিছানায় পড়লেই একেবারে স্বপ্নের জগতে চলে যায়। কোনো দাদা টাদা আসবে না এখানে। কিন্তু আজকে আমরা সারা রাত খুব আনন্দ করব, তাই না? হ্যাঁ, ঠিকই, তোমাদের ভাগ্য সত্যিই খুব ভালো। ভাগ্যের কথা বলতে পারবো না ছোটু, কিন্তু একটা কথা অহনা আমাদের সব সময় বলে, এই জীবনটা না আনন্দ করেই বাঁচা উচিত। কিন্তু একটা কথা না অহনা, আমার মাথায় ঘুরতেই থাকে, সব সময় ঘুরতে থাকে। বলো তো কি? এটাই যে এই কথাটা ও ছোটুকে শেখাতে পারলো না কেন? এক সেকেন্ড বৌদি, কি বলতে চাইছো তুমি? হ্যাঁ, তোমার কি মনে হয় এই অহনা আমাকে যা শেখাবে আমি সব শিখে যাব? আমি কি কিচ্ছু পারি না? আমি কিচ্ছু জানি না? আরে না 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 না, তুমি তো সব জানো। একটা কাজ করো, বরং তুমি এখানে একা বসে নিজে আনন্দ করো। চলো আরে দেখি, না, আমরা যাই। আমি এইটা বলতে চাইনি তো। আরে, ঠিক আছে, চল, চল, আরে আস্তে আস্তে, মা জেগে যাবেন, আস্তে। সরি সরি। আরে দিদি, এতদিন পরে তো মজা হচ্ছে, কি ভালো লাগছে। একটা কাজ করা যাক, ছোটবেলার কোনো গেম খেলবে? হ্যাঁ, কোন ছোটবেলার খেলা? হ্যাঁ, এক মিনিট, এই রিঙ্গা রিঙ্গা রোজেস। আমি এসব খেলবো না। তাড়াতাড়ি করো তোমরা, অহনার অর্জুনের বৌভাত শুরু হলো বলে। কি ছোট, আমরা ভেবেছিলাম আজ নতুন বউয়ের সাথে একটু গল্প করব। তুমি কি করলে? সেই পুরনো বউটাকেই ধরে আনলে। বৌদি, তোমার পুরনো বউটা পছন্দ হয়নি? চেঞ্জ করে দেবো? পছন্দ তো তোমারও ছিল না, তাহলে এখন কিভাবে পছন্দ হলো? অ্যাকচুয়ালি কি বলতো বৌদি, ওকে আমার মা পছন্দ করে, আর মা বলেছে তাই আমি করেছি। মা সব ঠিক করেছে। ও, তার মানে তোমার ইচ্ছে ছিল না? সত্যি করে বলো তো, ইচ্ছে ছিল না? বাহ, এখন আসছেন আপনি? নমস্কার। কোথায় ছিলেন আপনি? মা হবার কিছু দায়িত্ব তো আছে আপনার। এখন কি দেখতে এসছেন? মেয়ে সেজেগুজে কেমন ঘুরে বেড়াচ্ছে? আপনি তো এটাই ভেবে নিয়েছেন যে দায়িত্ব পালনের জন্য আমরা তো আছি।
আপনার কি কোনো দায়িত্বই নেবার নেই? না না দিদি, আরে আসলে কি হয়েছে বলুন তো, বিয়ের দিন তো আমি সারা রাত বাড়িতেই ফিরতে পারিনি, কাল বাড়ি গেছিলাম। আপনি তো জানেনই ওই বাড়ির কথা, সবার সামনে আমি সবটা বলতে পারবো না, কিন্তু অন্য লোকের বাড়িতে থাকি ব্যাস, বলে। ব্যাস, ব্যাস, অনেক হয়েছে। আপনার মেয়ে এবার চাকরি পাচ্ছে, আপনি অন্যের বাড়িতে কেন থাকবেন? এখন থেকে নিজের মেয়ের বাড়িতেই থাকবেন। এটা তুমি কি বলছো বৌদি? তবে ইনি কোথায় থাকবেন? নিজের মেয়ের বাড়িতে। আর উনি থাকবে কোথায়? যেখানে ওর মেয়ে থাকে সেখানে। এখন থেকে নিজের মেয়ের বাড়িতেই থাকবেন। হরি হরি, এটা তুমি কি কথা বলছো বৌদি? তবে ইনি কোথায় থাকবেন? কোথায় মানে? নিজের মেয়ের বাড়িতে। আর উনি থাকবে কোথায়? যেখানে ওর মেয়ে থাকে সেখানে। কি বলছো? উনি এখানে আমাদের সঙ্গে থাকবেন? আরে আপনারা শুধু শুধু চিন্তা করছেন। দিদি বলেছেন তো কি হয়েছে, আমি কি সত্যি সত্যি এখানে এসে থাকবো নাকি? আমার কি মান সম্মান বলে কিছু নেই? আমার মেয়ে শুধু একটা ভালো চাকরি পাক ও ভালো থাকুক, আপনাদের সবার সঙ্গে মিলেমিশে যাক, এতেই আমার আনন্দ। খেজুরের গাছে কি কোনোদিনও আম ফলতে দেখেছেন? আপনার মেয়েটি কি আদৌ মিলেমিশে থাকতে জানে? তাছাড়া ও তো এই আশাতেই আছে যে কবে আমরা বাড়ি ছেড়ে চলে যাব। যেদিন আমরা বাড়ি ছেড়ে যাব না, নিজের শাশুড়িকেও ছাড়বে না আপনার মেয়ে। যদিও এটা মনে করতো না ছোট, তাহলে ওটা ও না করেই ছাড়তো। তাছাড়া ও তো এই আশাতেই আছে যে কবে আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব। সবার তো এটাই মনে হয় যে ওর শাশুড়িকে খুব ভালোবাসে, কিন্তু দেখবেন যেদিন আমরা বাড়ি ছেড়ে যাব না, নিজের শাশুড়িকেও ছাড়বে না আপনার মেয়ে। এত সব তুই কেন চিন্তা করছিস ছোট? এত মাথা খাটাচ্ছিস কেন এই ব্যাপারে? আর তাছাড়া ও কোনদিন এই বাড়ি থেকে তোমাদের তাড়ানোর কথা ভেবেছে? যদিও এটা মনে করতো না ছোট, তাহলে ওটা ও না করেই ছাড়তো।